টানা দ্বিতীয় মাসের মতো মূল্যস্ফীতি বৃদ্ধি দেখল যুক্তরাজ্য। এতে গত ৮ মাসের মধ্যে দেশটিতে মূল্যস্ফীতি বেড়ে সর্বোচ্চ হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী চলতি বছরের নভেম্বরে যুক্তরাজ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 2.6%। মূল্যবৃদ্ধির পেছনে জ্বালানি ও পোশাকের দাম অন্যতম প্রধান কারণ। এছাড়া কনসার্ট ও নাটকের টিকিটের দাম বাড়াও মুদ্রাস্ফীতি বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এদিকে উড়োজাহাজের টিকিটের দাম কমেছে। বাড়ি ভাড়া এবং গৃহস্থালির খরচ গত বছরে 3.5% বৃদ্ধি পেয়েছে। চ্যান্সেলর রাচেল রিভস জানান, তিনি জানেন যে পরিবারের ওপর জীবনযাত্রার ব্যয় এখনও চাপ সৃষ্টি করছে। তিনি বলেন, অনেকদিন ধরে অর্থনীতি শ্রমজীবী মানুষের জন্য কাজ করছে না। আমি চেষ্টা করছি শ্রমজীবী মানুষের হাতে আরও টাকা দেওয়ার জন্য। 2022 সালের শেষের দিকে সর্বোচ্চ শিখরে পৌঁছানোর পর মুদ্রাস্ফীতি এখন অনেকটাই কমেছিল, তবে গত 2 মাসে আবারও ঊর্ধ্বমুখী। অক্টোবরে প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী 2025 সালে মুদ্রাস্ফীতি 2.6% পৌঁছাতে পারে। ছায়া চ্যান্সেলর মেল স্ট্রাইড বলেছেন, এই পরিসংখ্যানের অর্থ হল দোকানে খরচ বেড়েছে এবং শ্রমজীবী মানুষের পকেটে কম টাকা থাকছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের প্রধান অর্থনীতিবিদ গ্রান্ট ফিটজনার বলেছেন, মূলত মোটর, জ্বালানি ও পোশাকের দাম বাড়ায় মূল্যস্ফীতির ওপর প্রভাব পড়েছে।